বন্ধু, আজ তোমাক মনে করো বাংলাদেশের সিলেট জেলার কানাইঘাট উপজেলার মধ্যে যে অসম্ভব সুন্দর কিছু জায়গা আছে, বুঝলে বন্ধু, সেই জায়গাগুলোর সাথে তোমাকে আজ পরিচয় করাই দেবো। এবং সর্বপ্রথম তুমি এখন যে জায়গায় দাঁড়ায় আছো, মানে আমরা যে জায়গাতে দাঁড়ায় আছি, এটা কিন্তু মূলত হচ্ছে মমতাজগঞ্জ বাজার। আর এই মমতাজগঞ্জ বাজারটাও কিন্তু মূলত কানাইঘাট থানার অন্তর্ভুক্ত। আমি তোমাকে যতগুলো এখন জায়গা দেখাবো বা নিয়ে যাব, সবগুলো জায়গায় কিন্তু এই কানাইঘাট থানার মধ্যেই। তাই আর বারবার থানা টানা কব না, ডাইরেক্ট জায়গার নাম কিন্তু কয়ে দেবো। আর এখন তোমাকে যে জায়গাটা লইয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে হজরত শাহ মিরাফিংসার মাজার। আর এই মাজারটা মূলত তোমার মুলাগুলের পাশেই, ঠিক আছে, মুলাগুলের পাশেই এই মাজারটা, ঠিক আছে। এই মাজারটা একটা টিলার উপর অবস্থিত। এই টিলাটা মূলত তোমার প্রায় 1000 ফিট উঁচু, ঠিক আছে। আর এখন তুমি যে জায়গাটা দেখতে পারতেছ, এই জায়গাটা হচ্ছে মূলত আপনার কান্দোলা নয়াবাজার নামে পরিচিত। তুমি আর আমি এখন যে জায়গাটা দাঁড়ায় আছি, এই জায়গাটার নাম হচ্ছে কান্দোলা নয়াবাজার। আরও যে সামনে নদীর ওই পারে যে তুমি গ্রামটা দেখতে পাচ্ছ, ওটা কিন্তু তার পাশে বাজার আছে, ওইটা হলো মুলাগুল বাজার। আর তার পিছনে যে রোমান্টিক পাহাড়গুলো দেখতে পারতেছ, এই পাহাড়গুলো কিন্তু বন্ধু মূলত হচ্ছে তোমার হচ্ছে ভারতের মেঘালয়ের পাহাড়। ওই দেখো মেঘ কীভাবে আকাশে পাহাড়ের উপর মনে করো বাইসে বেড়াইতেছে। আর এই যে মাঝেই কি রোমান্টিকভাবে নৌকা নিয়ে যাইতেছে, তুমি দৃশ্যগুলো এবং দেখো এবং অন্তরে ধারণ করো। হয়তোবা এই দৃশ্যগুলো দেখার সুযোগ তোমার আর জীবনে দ্বিতীয়বার নাও আসতে পারে, ঠিক আছে। তাই যেটা পাইতে চাও এটা মনে করো যে আহরণ করে নাও, তাইলে মনে করো জীবনে মানে তোমার একটা এই স্মৃতিগুলো তোমার অন্তরের মধ্যে গাইতে থাকবি। তো আবার এখন তোমাকে যে জায়গাটা লিয়েছি, এই জায়গাটা মূলত হচ্ছে দোনা বাজার, ঠিক আছে। আর দোনা বাজারের পাশে তুমি যে উঁচু টিলাটা দেখতে পাইতেছ, এই টিলার উপরে আছে হচ্ছে বিজিবি ক্যাম্প, ঠিক আছে। বিজিবি ক্যাম্পটা দোনা বাজারের পাশেই অবস্থিত। আর কি বলবো, আরও অসংখ্য জায়গা আছে, যে জায়গাগুলো মনে করো আমি তোমাকে ধীরে ধীরে দেখাবো এবং পরিচয় করাই দেবো। আর দর্শক বন্ধুরা, মানে কেমন লাগতেছে আমাদের এই ভিডিওগুলো, আপনারা একটু কাইন্ডলি আমাদের একটু জানাবেন, তাহলে আমরা উপকৃত হব। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।